ইসলাম বিরোধী সংবিধান হবে না, ইসলামের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা হবে না, হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? গত 15 বছর পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামকে যারা উৎখাত করতে চেয়েছে তাদের কাবার বাংলাদেশে দিয়ে দিতে হবে, তাদের কাবার বাংলা উত্তমার বাংলাদেশে হবে না। আপনারা প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন না সবাই? প্রস্তুত আছেন না সবাই? আমরা দেখতে দেখতে কিন্তু অনেক কিছু দেখে লাইছি। সোনার বাংলা দেখছেন তো? ঘুমাইছে। সোনার বাংলা দেখছে? একজনে বমি করছে, আরেকজনে খাইছে। আপনারা দেখছেন কিনা জানি না, আমি ছোট ছিলাম তখন। 2 নম্বর একজন আসলো, এসে বললো সবুজ বাংলা। আচ্ছা ঠিক আছে, সবুজ বাংলা দেখলাম। হঠাৎ করে আর শাসা পয়সা করে সবুজ বাংলা মানি না, সোনার বাংলা মানি না, আমার হইলো নতুন বাংলা। আচ্ছা ঠিক আছে, অর্ষাদ সাহেবের নতুন বাংলা দেখলাম। 9 মাস পর্যন্ত উনি 9 বছর ক্ষমতায় ছিল, 10 বছরের জেল। ঠিক আছে, গেল এটা। কিছুদিন পরে শেখ হাসিনা আইসা মডার্ন বাংলাদেশ। ঠিক আছে, ওনার মডার্ন দেখলাম। অল্প কিছুদিন পরেই সে ঘোষণা করছে আধুনিক বাংলাদেশ। দেখতে দেখতে আধুনিক বাংলাদেশ গেল, তারপরে ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধন করার সময় কই স্মার্ট বাংলাদেশ। ভিশন 41, ভিশন 41 2041। জেলখানার ভিতরে রাত্রিবেলা খবরটা শুনে সারা রাত্রে ঘুম নাই। 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে? সকালবেলা উঠে যখন লকটা খুলছে, মৌলানা মামুনুল হককে ডাক দেখলাম, মামুন সাহেব শুনছেন নি কারবার? 41। আমার আল্লাহ ডাক দেখে, রাখ বেটা 41, ভিশন 24। হ্যাঁ, ভিশন 41 না, ভিশন 24। জি, জেল থেকে বেরিয়ে আসলাম। আসার পরে দেখি বিএনপি 28 তারিখে নামছে। সারা দেশের মানুষ তখন বিভিন্ন জায়গা থেকে ফোন করে লোকজন জিজ্ঞাসা করে, হুজুর কি হবে কি হবে। আবার আমারে ওই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এরপরে যে ডিজিএফআই, এনএসআই, এসবি সব মিল্লা আমার জামাইয়ের কাছে ফোন করে, আমার ছেলের কাছে ফোন করে সপ্তাহ, হুজুর যেমন 28 তারিখে বিএনপির সাথে মিল না হয়, এতে যেন না যায়। তুমি বললাম মোটেও যাবো না। সবাই বিএনপির দিকে তাকাই দিচ্ছে, 28 তারিখে একটা কিছু হবে। আল্লাহ, আমরা হেফাজতে ইসলাম আমাদেরকে আমাদের আমির ঘোষণা করছে তসবিহার জায়নামাজ। তসবিহার জায়নামাজ নিয়ে যাইয়া ফজরের আগ পর্যন্ত কিন্তু ছিলাম। বিএনপি আসরের আগেই নেই। বিএনপি আসরের আগেই বিদায়। ওহো, তখন আল্লাহ জিজ্ঞেস, আল্লাহ কেমনে হবে? বুঝতেছেন তো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কোরআন শরীফের সূরা ফিল পড়ছো? ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل। আব্রাহা চাইছে যখন বাইতুল্লাহ শরীফ ভাঙবে, আব্দুল মুত্তালিব গেছে যায় আমার বেড়া বকরিগুলি ধরে আনছেন, এগুলি দিয়ে দেন। আব্রাহা বাদশাহ থেকে গড়টা যে ভাঙতে আসছি, এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য? ঘরের মালিক আমি না। ও বাবা, আচ্ছা আপনি তো ঘরের মুতল্লি, মালিক না হলে? না না না, আমি মুতল্লি, তাতে কি হয়েছে? মালিক যে তিনি ব্যবস্থা করবেন, আমি বেড়া বকরিগুলি দিয়ে আইসা করছে। আইসা গোষ্ঠী গিয়ে 3 লোকজনকে ডাক দিয়া বেড়া বকরিগুলি বান্ধা সবাই এসে পাহাড়ের উপর উঠতে দেখ আল্লাহ তামসা, দেখ আল্লাহ কেমনে রক্ষা করে। একটু পরে তাকায় দেখে এক একটা সৈনিকের ওজন 150 টাকা। এক একটা সৈনিকের ওজন, ঘুমাইছে সব, এক একটা সৈনিকের ওজন 150 টাকা। প্রত্যেকের সাথে 3টা করে গ্রেনেড। গ্রেনেড কয়টা? একটা ঠোঁটের আঘাত, 2 পাহাড় নিচে। আর গ্রেনেড গুলির যে ওজন কলের দানার সমান। وأرسل عليهم طيرا أبابيل। আব্রাহা বাদশাহ হাতিগুলি রেডি করতে উপর দিকে তাকায় দেখে আবাবিল পাখিগুলি এসে উপর দিয়ে উঠতেছে, করতেছে। আব্রাহা বাদশাহ করি, এই এলাকার লোকজন তো হাতি জীবনে দেখে নাই, এই এলাকার পাখিরও আসলে হাতি দেখছে না, দেখতে আইছে। সবগুলি রেডি করে রেডি গো লেফট রাইট। যেই খালি করছে লেফট রাইট, আল্লাহ ডাক দিয়া
বিহিজারাতিন মিন সিজ্জিল। বোম্বিং শুরু কর। বাস, উপর থেকে যে বোম্বিং করতেছে সৈনিকের ওজন 150 লাখ। আর ওই যে গ্রেনেড গুলি পর্যন্ত, এই ছোট ছোট গ্রেনেড গুলি যখন উপর দিক দিয়ে মারা শুরু করে দিছে, এই গ্রেনেড খাওয়ার পরে অবস্থাটা কি হয়েছে আল্লাহর কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। তাফসীরের কিতাবে লেখছে, একটা ঘোড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বিভিন্ন পাতা একত্রিত করে রেখে দেওয়া হয়, আর এই পাতাগুলি সবগুলো একসাথে করে যদি ঘোড়া মুখের ভিতরে দিয়ে ভালো করে সাবাইয়া গিলার পরে যদি বমি করে, ফিরা যদি আবার সারে, কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কাঁঠাল পাতার অংশ, এরা জীবন চিনা যাবে না, নির্ণয় করা যাবে না। বোম্বিংয়ের পরে লোকজন যায় দেখছে কোনটা হাতির গোশত, কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড়, কোনটা মানুষের হাড় চেনা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে ইসলামে ডাক দেখে চুপ থাক, জেল টেল খাইতে আবু তাই আল্লাহ বিএনপির ডাক দেখে 28 তারিখে মার খেয়েছে, তোরা ঘরে যা, কথা কইস না। জামাত ইসলামের ডাক দেখে তোরা অনেকের ফাঁসি টাসি দিয়ে দিছে, আর জাতীয় পার্টি তো দালাল, ওই কথা বুঝেন না খেরবার। তো যা দেখি তোরা কথাবার্তা কইস না, আমি আল্লাহ পাক আবাবিল পাঠাইতেছি, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র। যে মা গেছে তার মেয়েরে লইয়া, বাপে গেছে ছেলেরে লইয়া, বাচ্চা কোলে নিয়ে গেছে। সাংবাদিক জিজ্ঞেস করে বলছে যে এই আন্দোলন জীবনে পাবে না, বাচ্চা পয়সা থাকলে ভবিষ্যতে দেখছে বলে বলতে পারে। প্রথম তো মানুষের হয় এমন, প্রথম আমার জীবনে কোনো বইও পড়ি নাই, কোথাও দেখিও না। একবারে হেলিকপ্টার উড়ার সাথে সাথে বাংলাদেশে যত মূর্তি লাগাইছিল সব, জি একবারে ওয়ার্ড লেভেল পর্যন্ত কোন নেতা, কোন ফাতি নেতা, 340 এমপির কোন একটা মন্ত্রী এবং অফিসারদের লেভেলে, পুলিশ লেভেলে যারা তাদের চাকরির ভূমিকা পালন করেছে, তাদের একজনও না, এমনকি কোন মসজিদের ইমাম তাদের দালালি করেছে হিদাও নাই। ঠিক কিনা বলেন? এই পরাজিত শক্তি বাংলাদেশে যেন আসতে আর না পারে। আপনারা কেনা কেনা একমত? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকালে বলেন আমিন। স্মার্ট বাংলাদেশ দেখছেন তো, চাউলের কেজি আর এই কাঁচামরিচের কেজি 1200 টাকা, কথা মনে থাকবে তো? এবার সব বাংলা দেখাযুক্ত শ্বেত। আমি একটা বাংলার কথা বলবো, আপনারা যদি একমত হন তাহলে সবাই হাতটা উড়ে একটু সম্মতি দিয়েন তো। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। প্রস্তুত, 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 প্রস্তুত। যুবকদেরকে বলবো, আমার বাংলাদেশের মুসলমান ভাই বোনদেরকে বলবো, জীবনে রক্ত অনেক দিয়েছেন, জীবনে শ্রম অনেক দিয়েছেন, মার্কার জন্য রক্ত দিয়েছেন, দেশের জন্য রক্ত দিয়েছেন, দলের জন্য, নেতার জন্য রক্ত দিয়েছেন। আসুন আবার যদি রক্তের প্রয়োজন হয়, ইসলামের জন্য রক্ত দেব, কোরআনের জন্য রক্ত দেব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।